238টা বুথ, তার মধ্যে বিজেপি 100-র অধিক বুথে পোলিং এজেন্টও দিতে পারবে না। খুব দায়িত্ব নিয়ে বলছি, এনারা বুঝতে পেরেছেন, তাই আজকে অমলদার হাত ধরে বিজেপি ত্যাগ করে আজকে আমাদের জাতীয় কংগ্রেসের পতাকা ওনারা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মনোনীত প্রার্থী অমল আচার্য মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই এলাকায় তপশিলি জাতির বসবাস বেশি, শিক্ষার হার অনেক কম, তাই মানুষকে এই তৃণমূলের লিডাররা বিভিন্ন রকমের প্রলোভন, বিভিন্ন রকমের প্রতারণা, এই চক্রান্ত এরা করছে। আপনারা নিজ নিজ এলাকার মানুষকে সচেতন রাখবেন। সমস্ত ব্লক নেবে আমাদের ইটারে বিজেপি সংগঠন তৈরি করেছে। আমার কাছে যা খবর, তাদের 100 অধিক বুথে ওরা পোলিং এজেন্ট দিতে পারবে না। তাই বিজেপি করা মানে তৃণমূলকে শক্তি জোগানো। তাই দয়া করে হিন্দু সমাজের মানুষকে বলবো যে এই বিধানসভায় বিজেপি করবেন না, অমলদাকে ভোট দিন। বিজেপিটা অন্তরে রাখুন, ভোটটা অমলদাকে দিন। অমলদাকে বিধানসভায় তাড়াতে হবে, বিহারের উন্নয়নকে আবার নতুন করে সাজাতে হবে। ধন্যবাদ। বিজেপি এবং তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। হিন্দু আর মুসলিম বলে কোনো ভোট হয় না। অমরাজী হিন্দু, অমরাজী মুসলিম, এখানে এইটাই ভোট হয়। না, বিরোধী পক্ষে অভিযোগটা করছে তো, কি করছে? মাইনরিটি ভোট আমার বেশি। ওই যে বললাম, এ দিবে এই সুশ্রী, ও দিবে ওই সুশ্রী। আমার কাছে কোনো সুশ্রী নাই। আমার কাছে পরিষ্কার কথা, রাজনীতি জনসেবা, রাজনীতি মানুষের জন্য করি, মানুষের কাজ করার জন্যই রাজনীতি করি। এটাই আমার ছোটোর থেকে নীতি, এখনো সেই নীতি। চুরি করিনি, কামাই করিনি যে আজকে ভোটের সময় কোটি কোটি টাকা লোককে গোপনে বিলি করে বেড়াবো, ফ্ল্যাট ফেস তুলে ছাই দিব। আর কেউ ফ্ল্যাট ফেস তুলে থাকবে, আমি মানুষের মনে থাকবো। আজকে দুর্গাপুর অঞ্চলের বিজেপি থেকে 12 জন কর্মী পাহাড়পুর বুথের, তারা আজকে জয়েন করলো। আর দুলন্দর 2 অঞ্চলের পুকুরিয়া বুথের 18 জন কর্মী, তারা তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে জয়েন করলো। দাদা, বিভিন্ন রকম প্রচারে ঘুরে বেড়াচ্ছেন, কি কি সমস্যা দেখতে পাচ্ছেন, কি অভিযোগ জানাচ্ছে এলাকাবাসীরা, ভোটাররা? মানুষের অসুবিধা তো অনেক, পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা বেহাল, হাসপাতালটা পড়ে আছে, ডাক্তার নাই, আসলেই খালি রেফার হয়। এখানে কোন রকম, আমি জেনারেল হাসপাতাল করেছিলাম, গ্রামীণ জেনারেল হাসপাতাল, সেখানে যে ধরনের পরিকাঠামো থাকার কথা প্রথম দিকটাই ছিল, একজন গাইনি ছিল, গাইনি সার্জন ছিল, এখানে ডেলিভারি হওয়ার কথা, কিন্তু রুগী আসলে এখানে পাঠিয়ে দাও রায়গঞ্জ। দাদা, আজকে রাহুল গান্ধী এসেছিল, কি বার্তা দিল আপনাদের? রাহুল গান্ধী তার যেটা বড় মাপের লিডার, তিনি বার্তা দিয়েছেন আগামী দিনে কংগ্রেস আসছে, আপনারা একজোট হয়ে লড়াই করুন। কারণ এই বিজেপি সাম্প্রদায়িক সরকারকে সরাবার জন্য কংগ্রেস একজোট হচ্ছে, এবং যত দিন যাচ্ছে সব রাজ্যে সব জায়গায় কংগ্রেসের ভোটার পার্সেন্টেজ কংগ্রেস বৃদ্ধি পাচ্ছে। আপনি তো অনেকদিন ধরে রাজনীতি থেকে অনেকটা দূরে ছিলেন, এবারে কংগ্রেস হয়ে লড়াই করবেন, কতটা লড়াই সপ্তঘাটি, কতটা লড়াই হবে আপনাদের? লড়াই হবে মানে আমরা জিতবো, লড়াই আবার কি হবে? প্রতিপক্ষ কাকে দেখছেন? প্রতিপক্ষ তো দুজনই দুরকম ভাবে প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করছে। একজন যত চুরি করে কামাই করেছে, এখন টাকা ঢালে বেড়াচ্ছে, আর একজন বিজেপি হিন্দু ভোটে সুচুরি দিয়ে বেড়াচ্ছে। এই তো প্রতিপক্ষ। দাদা, সুরট মন্টু সব ঘুরছেন, মাইনরিটি কেমন, সংখ্যালঘুরা কেমন সাড়া দিচ্ছে, কি অভিযোগ? সেটা ওখানে যাই আপনাদের জানতে হবে। মাইনরিটি এখানে কতজন দাঁড়িয়ে আছি আমরা, এখানে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে উল্কা ক্লাব ঠিক ময়দানে এখানে একটি জনসভার আয়োজন করা হয়। কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন অমল আচার্য, তার হাত ধরে মূলত 40 থেকে 45 জন কংগ্রেসে যোগদান করে, যাতে কংগ্রেস দল আরো শক্তিশালী হয়। একেবারে যুবকরা তারা বিজেপি এবং তৃণমূল ছেড়ে যারা যোগদান করেছেন, দল ছেড়ে যোগদান করা হলো, কি বলবেন? তাতে আমরা খুব আশাবাদী। অনেক তৃণমূল বিজেপি ছেড়ে আমাদের কংগ্রেসে, জাতীয় কংগ্রেসে যোগ দিচ্ছে, তাতে আমরা আশাবাদী জিতবো। ইটাহারের মাটি, কংগ্রেসের শক্ত ঘাঁটি,
আপনি কি যোগদান করলেন? না, আমরা তো আগে থেকে কংগ্রেস করে অনেক বহু কর্মী আছে যোগদান করে। কেন যোগদান করলো কর্মীরা? দেখছে কংগ্রেসের মনোবল রিটায়ারমেন্ট ভালো, তার জন্য দেখছি যে বিজেপি তৃণমূল এগুলো খাওয়া না রিটায়ার মাটিতে, তার জন্য এখন কংগ্রেসে যোগদান করছে। আপনার নাম? আমার নাম আব্দুল সামিম। ধন্যবাদ।